স্বামীর সাথে যখন ঝামেলা চলবে তখন অনেকে অনেক কথা বলবে। স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার তো চাকরি আছে। মেয়েটাও ভেবে দেখে তাই তো। কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে, হয় সে আপনাকে করুণা করবে, না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করা কোনো নারীকে জিজ্ঞেস করবেন, সে বলবে বিয়ের ৩-৪ মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোঁটা দেয়। তুমি ভালো হইলে তোমার কেন ডিভোর্স হলো, তুমি খারাপ, নষ্ট, বদমেজাজি ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ করে সংসার করে যেতে হবে মুখ বুজে। আগের যে ফ্রিডম ছিল এখন তা নাই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারবেন না, সব সময় নিজেকে ছোট মনে হবে। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো বাজে অভিজ্ঞতা খুব খারাপ হবে। স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হইলে হয়তো বেঁচে যাবেন, বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়ার যে যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুণায় আপনার জীবন তখন আরও অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষের মতো সম্মান, ভালোবাসা আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আপনি নিজে হয়তো শিক্ষিত বা স্বাবলম্বী, নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলাফেরা করবেন এমন মন মানসিকতা যদি থাকে সেটা পরিবর্তন করুন। স্বামীকে, পুরুষকে আল্লাহ শক্তি, সামর্থ্য, জ্ঞান, সম্মান এগুলো দিয়ে পাঠিয়েছেন। নারীর কোনো অর্থনৈতিক দায়িত্ব নেই। সৃষ্টিকর্তা পুরুষকে নারীদের প্রতি দায়িত্ববান বানিয়ে পাঠিয়েছেন, আর এজন্য পুরুষকে নারীর উপর সম্মানিত করেছেন। এটা যে শুধু মানুষের বেলায় তা কিন্তু নয়, বরং সকল প্রাণীর ক্ষেত্রে। মায়ের গর্ভটা পর্যন্ত পুরুষকে আলাদা প্রায়োরিটি দেয়। গর্ভে যদি 2টি সন্তান থাকে তাহলে আগে পুরুষটা প্রসব করে, এটা অধিকাংশ ক্ষেত্রে। শুধু পশু প্রাণীদের ক্ষেত্রে দেখবেন মোরগদেরকে তারা কিন্তু কীভাবে সম্মান করে। যদি কোনো প্রাণী একই সাথে 2টি সন্তান জন্ম দেয়, যার একটি নারী আর একটি পুরুষ, তাহলে পুরুষ বাচ্চাটি বেশি যত্ন পায়, সে সব সময় বেশি স্বাস্থ্যবানও হয়। পুরুষকে এভাবে সম্মানিত করা হয়েছে, তার কর্তৃত্ব মানতে হবে। এজন্য হীনমন্যতায় ভোগার কিছু নেই। পুরুষরা সিংহের মতো, তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তারা কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রম করে, ইনকাম করতে গিয়ে হাজার অপমান লাঞ্ছনা সহ্য করে, রোদ বৃষ্টিতে পুড়ে। এটা কি নারীর জন্য পুরুষের দাসত্ব নয়? পুরুষরা কেন এসব করবে তাহলে? তারা তো একদিন ইনকাম করে 1 মাস বসে খেতে পারে, রাজার হালে চলতে পারে, তবুও পুরুষ রোজ গাধার মতো খাটে শুধু নারীর ভালোবাসার জন্য। নারী ভালোবাসা দিয়ে পুরুষকে বশে আনতে পারে, এটা কি নারীকে সম্মানিত করেনি? এটা কি নারীর জন্য বড় পাওয়া নয়? নারীরা পুরুষের চেয়ে কম সম্মানিত নয়, তারা পুরুষের কাছে অতি সম্মানিত, হীরার চেয়েও দামি। তারা নারীকে সসম্মানে ঘরের মধ্যে গোপনে রাখে, যেভাবে মানুষ হীরা কিংবা দামি জিনিসপত্র গোপনে রাখে। নারীদের শুধু কর্তৃত্ব দেওয়া হয়নি, কারণ নারীকে কর্তৃত্ব মানায় না। এছাড়া নারীকে পুরুষের চেয়েও সম্মানিত করা হয়েছে। একবার সংসারের দায়িত্ব নিয়ে দেখেন না, যে পরিমাণ কষ্ট, অপমান, লাঞ্ছনা, বঞ্চনার টেনশন ভোগ করতে হবে, সেটা শুধু পুরুষহীন পরিবারের নারীরাই জানে। মনে রাখবেন, আপনি নারী আর পুরুষ সে পুরুষ। আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন, আপনাকে না। কিন্তু আপনাকে এমন একটা গুণ দিয়েছেন যেটা ব্যবহার করে আপনি তাকে জয় করতে পারবেন। এই কথাগুলো যদি আপনার অপছন্দনীয় হয় তাহলে কিছু বলার নেই। আপনার জন্য সেই ভয়ঙ্কর দিনগুলোই অপেক্ষা করবে একটা সময়।